এক দেশে ছিল এক মহারাজা। সে তার রাজ্যের প্রজাগণকে নিয়ে খুব সুখে শান্তিতেই বসবাস করতেছিল। তার রাজ্যের প্রজারাও ভীষণ খুশি ছিল, কারণ সে ছিল অনেক দয়ালু এবং উদার মনের মানুষ। সে প্রজাগণের সুখ দুঃখের কথা চিন্তা করে তাদের খাজনা মওকুফ করে দিত। প্রজাগণ যে কোনো বিপদে পড়লে তা নিরসন করার চেষ্টা করত। সর্বদা সে প্রজারা যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোভাবে থাকতে পারে, এই চিন্তায় সে মশগুল থাকত। তার মন্ত্রী পরিষদে যারা ছিলেন তারাও খুব ভালো মানুষ ছিল। মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ সবসময় রাজাকে ভালো এবং সৎ পরামর্শ প্রদান করত। যার সব কিছু মিলে রাজা খুব সুখে শান্তিতেই তার প্রজাগণকে নিয়ে বসবাস করতেছিল। প্রতিদিনের মতো মহারাজ একদিন সারা দিনের রাজকার্য শেষ করে সারাদিনের তার কার্যাবলী পর্যালোচনা করার পর রাতের আহার শেষ করে ঘুমোতে গেল। সে নিয়মিতভাবেই ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে গভীর রাতে গভীর ঘুমে যখন আচ্ছন্ন, তখন তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন। স্বপ্ন দেখতেছিলেন যে তার দুই চোয়ালের দাঁতগুলো একটি একটি করে পড়ে যাচ্ছে। রাজা ভীষণ চেষ্টা করেও ওর বিভিন্ন ওষুধ কবিরাজ দাওয়াই খেয়েও তার দাঁতগুলোকে সে আর গচ্ছিত রাখতে পারল না। সর্বশেষে একে একে প্রত্যেকটি দাঁত তার চোয়াল থেকে খসে পড়তে লাগলো। সবশেষে তার সম্পূর্ণ চোয়াল খালি হয়ে গেল। মহারাজ ঘুম থেকে উঠে ভীষণ চিন্তায় পড়ে গেলেন এবং স্বপ্নের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলেন। জরুরি ভিত্তিতে মন্ত্রিসভাকে তলব করলেন এবং তাদের সবাইকে মহারাজের স্বপ্নের ব্যাপারে বললেন। মন্ত্রী পরিষদ মহারাজের স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন জ্যোতিষীকে সংবাদ দিলেন। মহারাজ রাজ জ্যোতিষীকে তার দেখা স্বপ্নের বিবরণ দিলেন। রাজ জ্যোতিষী গভীর মনোযোগের সাথে মহারাজের দেওয়া স্বপ্নের বিবরণ শুনলেন এবং তার সেই দেখা স্বপ্নকে বিশ্লেষণ করলেন। কিছুক্ষণ কালক্ষেপণ করার পর মহারাজের কাছ থেকে অভয় অনুভূতি নিয়ে জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করেন। রাজ জ্যোতিষী বলল, হুজুর, আপনার দেখা এক একটি দাঁত হচ্ছে আপনার এক একটা প্রিয়জন, আপনার পরিবারের সদস্য আপনার সামনেই মৃত্যুবরণ করবে। একজন একজন করে এক একটি দাঁত এক একটি সদস্য। মহারাজ রাজ জ্যোতিষীর কথা শুনে পুরাই রেগে মেরে আগুন হয়ে গেল এবং মহারাজের চক্ষু দুটো পুরা অগ্নিছানা বরাবর হয়ে গেল। মহারাজ রাজ জ্যোতিষীকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করল এবং অনতি বিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করল। মহারাজের আদেশে রাজ জ্যোতিষীকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। মহারাজ তার স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য অন্য এক রাজ জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং তার দেখা স্বপ্নের একই বর্ণনা সেই জ্যোতিষীর সামনে করলেন। জ্যোতিষ মহারাজের স্বপ্নের বর্ণনা শুনে মহারাজকে আনন্দের সাথে বললেন, হুজুর, আপনার জন্য রয়েছে সুসংবাদ। আপনি আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে অনেক দীর্ঘদিন বেশি হায়াত পাবেন, অনেক দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং দীর্ঘদিন রাজ্যভার পরিচালনা করবেন। এ কথা শুনে মহারাজ খুশি হয়ে গেলেন। মহারাজ খুশি হয়ে দ্বিতীয় জ্যোতিষকে বাহাবা দিলেন এবং পুরস্কৃত করলেন। দুজন জ্যোতিষের স্বপ্নের ব্যাখ্যার অর্থ একই ছিল। মহারাজ দীর্ঘদিন বেঁচে থাকবেন এবং তার পরিবারের সকল সদস্যের থেকে বেশি বাঁচবেন। এটা যেমন একই অর্থে দাঁড়ায়, তেমনি তার সামনে তার সদস্যগণ মৃত্যুবরণ করবেন। এই দুটোর অর্থ কিন্তু এক, শুধু বলার ভঙ্গি
বা ধরনটা শুধু আলাদা, যার কারণে আগের জন জ্যোতিষী তার নিজের প্রাণটা হারালেন। আর দ্বিতীয় জ্যোতিষী শুধু চৌকসতা অবলম্বন করার কারণে পুরস্কৃত হলেন এবং ইনাম পেলেন।